ফরজ এখন হয়ে পড়েছে। কারণ রাষ্ট্রীয় প্রধান যারা থাকেন তাদের কাছে অনেকটা জিম্মাদারি, তারা তাদের জিম্মাদারি যদি আদায় না করে সে কারণেও মুসিবত আসতে পারে। আর এই রাষ্ট্রীয়ভাবে সকল বিপদ আপদ দূর করার জন্য রাষ্ট্রের প্রধান যারা, তারাই আমার মনে হয় এখন রাতের বেলায় কান্নাকাটি আমাদের চেয়ে বেশি করা দরকার। কথা বলুন ঠিক না? ফেরাউনও জানতো যে কেউ পারে না। বৃষ্টির কারণে যখন মানুষগুলি তার কাছে আসলো, ফেরাউন বলল যাও আগামীকাল বৃষ্টি দিব। কি আত্মবিশ্বাস তার, চিন্তা করেন। ফেরাউনকে যখন এসে বলছে অনাবৃষ্টিতে সব শেষ হয়ে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করেন, খুদা নাম জানাইছেন, খুদা বলি আপনারে, আপনি বড় খুদা, বৃষ্টি দেন। ফেরাউন কি বলছিল? যাও আগামীকাল বৃষ্টি হবে। চিন্তা করছেন কত বড় ওলি, সে কি ওলি? মুসলমানও না, নবী না, ওলি না, কিন্তু তার একটা মানে কি জবাব তার, যাও আগামীকাল বৃষ্টি হয়ে যাবে, তোমরা যাও। ফেরাউনের মতন এইরকম একটা কাফের বেঈমান, তার আত্মবিশ্বাস ছিল বৃষ্টির মালিক তো আমি না, বৃষ্টির মালিক কে? আল্লাহ। সে ভাবছিল বৃষ্টি আমার ওর কাছ থেকেই চেয়ে নিতে হবে, আমি দিতে পারবো না। এদিকে তার অনুসারীদের বলল যাও আগামীকাল বৃষ্টি হবে। রাতের অন্ধকারে তাম মানুষগুলি যখন ঘুমিয়ে গেল, আরামের ঘুমে বিছানায় যখন ঘুমিয়ে থাকে ফেরাউন, মুসলমানও না, কোন ওলিও না, নবী না, বরং মুসলমানের দুশমন, নবীর দুশমন। রাতের বেলায় নিজের সেই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় যায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে ফেরাউন বলে ওরে খোদা, আমি মানি তুমি খোদাই, আকাশ জমিন তোমার, তোমার হুকুম সারা গাছের পাতা লড়ে না, কিন্তু দুনিয়ায় মজার তাকাব্বুরি করা আমার প্রয়োজন। আমি তো আগেই বলেছি আখিরাত আমি তোমার কাছে চাই না। তুমি কোরআনে, তুমি আমার এই তাওরাতের ভিতরে বলেছো আখিরাত যদি কেউ না চায়, দুনিয়া চায়, ভরপুর দেওয়া হবে। আমি দুনিয়া চাই, আমি দুনিয়ার পাগল। মাওলা রে, আমি তোমারে মাওলা মানি, কিন্তু ঘোষণা দিতে পারি না। আখিরাতও আমি চাই না, দুনিয়া আমার দরকার। আগামীকাল বৃষ্টি না হলে আমার খুদাই যাবে, তাকাব্বুরি যাবে, অহংকার যাবে। আমি আমার প্রজাদের সবাইরে বলেছি আগামীকাল বৃষ্টি দিব, কিন্তু এই কথা বলার সাথে সাথে অন্তরের ভিতরে তামান্না ছিল আমি তোমার কাছ থেকে বৃষ্টি চেয়ে নেব। তুমি আমারে ফিরিয়ে দিও না। আখিরাতের কোনো কল্যাণ আমার দরকার নাই, দুনিয়ায় আমি রাজা বাদশাহী চাই। মাওলা রে, আগামীকালকে বৃষ্টির তারিখ দিলাম তোমার কুদরতের দিকে তাকায়া। আখিরাত তো আমার বরবাদ দরকারও নাই, তুমি আগামীকাল আমারে বৃষ্টি দিয়ে দিও, আগামীকাল বৃষ্টি দিও। মনের মতন চাওয়ার পরে ফেরাউনের মনের ভিতরে যখন আত্মতৃপ্তি হলো যে আমার খুদারে আমি শুনাইতে পেরেছি আগামীকাল বৃষ্টি হবে, এই কথা ভেবে ভেবে নিজের প্রসাদে চলে আসলেন। ঠিক ঠিক আগামী দিন আল্লাহর আকাশে সূর্য উদিত হলো, আবার কোত্থেকে জানি মেঘের তর্জন গর্জন শুরু হয়ে পরদিন পুরা বৃষ্টি দিয়ে সবকিছু ভরপুর হয়ে যায়। আজকের এই মানুষগুলি তো আরো খুশি যে ফেরাউন কত বড় খোদা হয়েছে। আমার কথা হলো যে ফেরাউন যদি একজন কাফের বেঈমান খোদার দুশমন হয়েও খোদার কাছ থেকে চেয়ে আনতে পারে, তাহলে আমরা যাই করি না কেন আমাদেরও তো দরকার দেশ বাঁচানো, আমাদেরও দরকার দেশের মানুষ বাঁচানো, আমাদেরও বন জঙ্গলে যেখানে যাওয়া লাগে সেখানে যায়া হইলেও খোদার পায়ে দইরা বলা দরকার অপরাধী আমরা, আমাদের অপরাধকে ক্ষমা করো। আর আমাদের অপরাধের জন্য একটা জাতি ধ্বংস হবে সেটা তো হতে পারে না। আমাদের অপরাধ ক্ষমা করো, চাইলে দুনিয়া আখিরাত দুটোটাও চাইতে পারেন। আর যদি দুনিয়া আখিরাত না চান, ফেরাউনের মতন অন্তত একটা তো চাইতে পারেন, একটা তো চাই ভরপুর নিতে পারেন। এই জন্য দরকার, খুব বেশি পরিমাণে দরকার, একবারে ব্যক্তিগতভাবে তো করবই, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এরপর আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের এগুলি করা দরকার। কারণ অন্যায় আমাদের সর্বমহল থেকে আমাদের এই অন্যায় হচ্ছে। গুনাহ যতক্ষণ না মাফ হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হলেও হতে পারে দুবাইয়ের মতন বৃষ্টি হবে, হয়তোবা যেই বৃষ্টি আমরা কখনো কামনা করি নাই, যেটা করি নাই সেই বৃষ্টি যদি আবার শুরু হয়ে যায় কি হবে? এজন্য আল্লাহ তাআলা, আরে আল্লাহরে কেন মানবেন না? আল্লাহর কুদরতের কাছে সব অপারগ।
দুবাইকে আপনারা কি মনে করেন? এটা কি সাধারণ একটা দেশ? ইউরোপ কান্ট্রির যত দেশ আছে, হ্যাঁ, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ওই দেশগুলির যতগুলি উন্নত দেশ আছে, সব দেশগুলির চেয়ে 1 ডবল না 2 ডবল না, এরকম রিডবল মানে ডেভেলপ হচ্ছে দুবাই। দুবাইয়ের কি নাই? দুবাইয়ে কি নাই? সেই দুবাই তারাও আল্লাহকে রাগান্বিত করছে, আল্লাহকে রাগান্বিত করেছে। বৃষ্টি দেওয়ার মালিককে বলুন তো কে? সেই বৃষ্টি দ্বারা কৃত্রিম ভাবে বৃষ্টির ব্যবস্থা করতে পারে, সেটা করার কইরা যখন আল্লাহর কুদরতের গায়ে হাত দিয়ে দিলেন, আল্লাহর কুদরতের গায়ে যখন হাত লেগে গেল, তখন আল্লাহ বলেন রাখ, কয়দিন লাগবে একটা সুন্দর পরিপাটি শহরকে সেটাকে তছনছ করে দেওয়ার জন্য আল্লাহর মাস সময় লাগে না। এক রাতের বৃষ্টিতে আজ কোটি কোটি টাকা নয়, কোটি কোটি ডলার যেটা পানির নিচে আল্লাহ তাআলা ধ্বংস করে দুবাইকে একটু সজাগ করেছেন যে সময় আছে এখনো, সজাগ হও। আল্লাহ তাআলার কাছে আমরা তো সেই বৃষ্টি চাই না, আমরা আল্লাহ তাআলার কাছে রহমতের বৃষ্টি চাই। আল্লাহ তাআলা একটা ধ্বংস লীলায় যেটা পরিণত করেছিলেন মুহূর্তের মাঝে, সেটাকে আবারও তিনি জাগাইয়া দিতে পারেন। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার। শুধু দরকার আমার আর আপনার একটু ফিরে যাওয়া।